যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা কালচারের অংশ, তাই না, সংস্কৃতির অংশ আর কি। ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখেন তুরস্কে যে ফিল্ম রিসেন্টলি বানাচ্ছে, এটা তো হিস্ট্রিক্যাল। তো আমরা এখানে তুরস্কের সাথে সমন্বয় করে বাংলাদেশে আমাদের এক তো ফিল্ম ইন্ডাস্ট্রির খুব খারাপ অবস্থা, খুব বাজে অবস্থা এই কারণে যে এখন এই ইন্ডাস্ট্রিতে মানুষ ইনভেস্ট করতে চায় না, তাদের মানে লাভ ফিরে আসে না। আমরা এই ধরনের কাজ করবো যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আরও ডেভেলপ করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের তুরস্ক আছে, মালয়েশিয়া আছে, ইরান আছে, আমরা এদের এক্সাম্পলগুলো নিয়ে আসবো এখানে। এখনো গণভোট এবং জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য হয়নি, কেউ নির্বাচন না হওয়ার আশঙ্কা করছে, সে আশঙ্কা কি আপনি করছেন? দেখেন, আমরা চাই একদম উইথিন শর্ট টাইম আমাদের সুন্দর একটা ভোট হোক, কারণ আমরা এই ভোটের অধিকার পাওয়ার জন্য আন্দোলন করেছি, লম্বা সময় আন্দোলন করেছি। বাংলাদেশের সুন্দর ভোট হোক এই কারণে আমাদের সবাই কিন্তু আমরা কাজ করেছি। আমাদের যে তরুণরা তারা যে জীবন দিয়েছে, এর একটা বড় কারণ ছিল যে ভোটটা না হওয়ার কারণে কিন্তু বৈষম্য সৃষ্টি হয়েছে, তাই না? তো এই জন্য আমরা চাই যে বাংলাদেশে খুব সুন্দরভাবে ভোট হোক। আপনি যদি বলেন আশঙ্কার কথা, আমি মনে করি যে কোনো আশঙ্কা থাকা উচিত না। ভোটটা আমরা ফেব্রুয়ারিতে চাই, আমাদের আমির জামাত বলেছেন, আমাদের নেতৃবৃন্দ বলেছেন, এবং আমরা চাই যে ভোটের আগে গণভোট হয়ে, বিশেষ করে জুলাই সনদ ইস্যুতে গণভোট হয়ে জুলাই সনদের যে সংস্কারগুলো আছে, সংস্কারগুলোর জন্য আমরা 1 বছর কাজ করেছি, 1 বছর বিশ্বব্যাপী কাজ করেছি। আমাদের প্রায় 30টার বেশি রাজনৈতিক দল সেখানে বসেছে, কথা বলেছে, এবং তারা ম্যাক্সিমাম বিষয়ে ঐক্যমত হয়েছে। তাহলে কেন এখন গণভোটটা হবে না? মানে কেন গণভোটই কেন লেন্দি করতে হয়, এটা আমাদের বুঝে আসে না। আপনি দেখেছেন যে গতকাল আমাদের নায়েব আমিন তাহের ভাই বলেছেন যে গণভোটটা 10 তারিখের মধ্যে গণভোটের একটা ডেট দিতে হবে, না হলে জামাত তার আন্দোলনে যাবে, চলো চলো ঢাকা চলো, আমাদের এই আন্দোলন শুরু হবে। তো আমরা চাই যে গণভোটটা উইথিন শর্ট টাইম করার জন্য, কারণ গণভোটটা করলেই আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা আইনি ভিত্তি পাবো। এই আইনি ভিত্তিটা খুব জরুরি। আর না হলে আমাদের হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছে, যুবকরা জীবন দিয়েছে, তরুণরা জীবন দিয়েছে, আমাদের প্রায় 30,000 যারা বিভিন্নভাবে আহত হয়েছে, কেউ হয়তো মারাত্মক আহত, কেউ কম আহত, সকল এই শহীদ এবং গাজীদের তাদের যে ত্যাগ, এই ত্যাগ সম্মান পাবে না যদি আমরা এই সংস্কারকে বাস্তবায়ন না করতে পারি। এই জন্য আমরা গণভোট চাচ্ছি, এরপর আমরা নির্বাচন চাচ্ছি। আপনারা ক্ষমতায় গেলে বিএনপিকেও দেশ পরিচালনার অংশীদার করবেন? দেখেন, শুধু বিএনপি না, আমরা চাই সবাইকে নিয়ে একটা সরকার হবে, যেখানে সবাইকে নিয়ে আমরা পথ চলব। আমাদের আমির জামাত বলেছেন, গত পরশুদিন আমার সাথে কথা হচ্ছিল, উনি বলেছেন যে আমাদের সবচেয়ে বড় একটা কাজ হবে ঐক্য, ইউনিটি। আমরা নির্বাচিত হওয়ার পরে ঐক্যের ডাক দেব এবং সেখানে সবাইকে আমরা অন্তর্ভুক্ত করব। যে এলাকায় নির্বাচন করছেন, এই এলাকা আওয়ামী অধ্যুষিত অনেকেই মনে করছেন। তাছাড়া আওয়ামী লীগ বলেছে যে আওয়ামী লীগ সরকার যারা ছিল তারা বলেছে যে আওয়ামী লীগকে যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে তারা দেখিয়ে দেবে যে কিভাবে নির্বাচন। যে দেখেন, আমাদের আমির জামাত এটা উত্তর দিয়েছেন। উনি বলেছেন যে আওয়ামী লীগ এমন একটা দল যারা নিজেরাই ভোট চায় না। 3টা নির্বাচন হয়েছে, এখানে নিশিরাতের নির্বাচন, এই ট্রাম্প বিশ্বে ফার্স্ট আসছে নির্বাচনের সাথে, কিন্তু নিশিরাতের নির্বাচন এটা আগে ছিল না, বিশ্বে কোথাও ছিল না। বিশ্বে একমাত্র এক্সাম্পল আওয়ামী লীগ সৃষ্টি করে, যেখানে নিশিরাতের নির্বাচন নিয়ে আসছে। এবং আমরা দেখেছি যে একটা তো বিরোধী দলগুলো অংশগ্রহণ করে পাতানো নির্বাচন হয়েছে, আরেকটা হচ্ছে এভাবে নিষেধের নির্বাচন। আমির জামাত বলেছেন যে তারা এমন একটা দল যে তারা নিজেরাই নির্বাচন চায় না। তো তারা নির্বাচন যদি না চায় তাহলে আমরা তাদেরকে কেন চাবো? এটা তো আসলে প্রশ্ন ওঠে না এখানে আর কি। আর বিশ্বে যেখানে ফেসিস্ট একটা দল তারা এই ধরনের একটা বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে, দেশ থেকে তারা পালিয়ে গিয়েছে, এরপরে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা এদেশে মানুষ মনে করে না যে তাদের এই নির্বাচন করার রাইট আছে। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সরকারকে বলছেন নো হাঙ্কি পাঙ্কি। অনেকে এই বক্তব্যটাকে উদ্ধৃতপূর্ণ বলছেন, যে আপনি কি এরকম মনে করেন কিনা যে ওনার মতো জায়গা থেকে এই বক্তব্য দেওয়া ঠিক আছে? দেখেন, উনি কুমিল্লার মানুষ, এই হাঙ্কি পাঙ্কিটা হচ্ছে একটা কুমিল্লার ভাষা আর কি, ঠিক আছে? তো উনি ওনার জায়গা থেকে মানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন যে এত ছলচাতুরি করা যাবে না, ঠিক আছে? মূলত ছলচাতুরিটাকে উনি কুমিল্লার ভাষায় বলেছেন হাঙ্কি পাঙ্কি, ঠিক আছে? তো আমরা চাই যে কোনো ছলচাতুরি আশ্রয় না নিয়ে গণভোটটা সুন্দরভাবে হোক। বেশি চাপাচাপি করতে গেলে সরকারকে বেকায়দায় ফেলবে এবং যার কারণে ফেসিস্ট আবার ফিরে আসার সম্ভাবনা আছে। দেখেন, চাপাচাপির বিষয় না, বিষয়টা আমরা দাবি জানাচ্ছি। আমাদের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে ডক্টর ইউনুস প্লাস সংস্কার এটা হলো হিরো, ডক্টর ইউনুস মাইনাস সংস্কার হলো জিরো, ঠিক আছে? তো আমরা সংস্কারটা বাস্তবায়ন হোক, এটা বাংলাদেশে 18 কোটি মানুষ চায়, যার জন্য আমাদের এত পরিশ্রম, এত সাধনা, এত আন্দোলন, এত রক্ত, এত ত্যাগ। এই সংস্কার যদি বাস্তবায়ন না হয়
তাহলে চাপ কেন? আরও বেশি কিছু হতে পারে। সরকার, আমরা তো চাই না সরকার বেকায়দায় পড়ুক, আমরা চাই তারা সংস্কারটা ভালোভাবে বাস্তবায়ন করুক, এরপর নির্বাচন করুক, এরপর ওনারা দায়িত্ব শেষ করুক। আমাদের আমির জামাত গত সপ্তাহে বলেছেন, উনি আমেরিকায় ছিলেন আপনারা জানেন, বলেছেন যে আমরা বাংলাদেশে নারীদের জন্য একটা সুন্দর কর্মপরিবেশ তৈরি করব, এবং এই কারণে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা আমরা 5 ঘন্টায় নিয়ে আসব। মানে একটা পুরুষ 8 ঘন্টা কাজ করলে যে বেতন পেত, নারীরা 5 ঘন্টা কাজ করে সে বেতন পাবে। কারণ নারীরা 3টা কাজ করে, পুরুষদের পাশাপাশি 3টা মৌলিক কাজ করে, যেটা পুরুষদের চেয়ে বেশি। 1 নম্বর হলো তারা সন্তান জন্ম দেয়, নাম্বার 2 হচ্ছে তারা 2 বছর তাদের দুগ্ধ পান করে বাচ্চাদেরকে, 3 নম্বর হচ্ছে যে তারা বাচ্চারা লালন পালন করে। এই 3টা কাজ পুরুষের চেয়ে নারীরা বেশি করে। এই কারণে তাদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা নামায় নিয়ে আসা হোক। সরকারি ক্ষেত্রে যদি আমাদের কোনো জায়গাতে এরকম মনে হয় যে এখানে তাদের বেতন দিতে গিয়ে ওই প্রতিষ্ঠানে ক্ষতি হচ্ছে, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে বেতন দেওয়া হবে। আমির জামাত বলেছেন এটা, এবং এটা বাংলাদেশে বাস্তবায়ন করা হবে। আমরা চাই নারীরা বাংলাদেশে খুবই সম্মানের সাথে এই বাংলাদেশে তারা কাজ করবে। আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে জামাতের যে প্রতিষ্ঠানগুলো আছে, আপনি সেখানে, এটা তো সবাই জানে, আমাদের নাগরিকরা জানে যে ইবনে সিনা ইসলামী ব্যাংক, যেগুলো ইসলামী ব্যাংক এক সময় জামাতের ওজন করেছিল, যদিও এর পরে এটা হাতছাড়া হয়ে গিয়েছিল এই ফেসিলিটির সময়। আর এখানে নারীরা কাজ করছে এবং খুব স্মুথলি কাজ করছে। আমাদের আমির জামাতের যে প্রতিষ্ঠানটা আছে, এখানে হিন্দু নারীরাও কাজ করছে। তো এই জন্য জামাতের চেয়ে নারীদেরকে সম্মান দিতে কেউ পারবে বাংলাদেশে, এটা আমরা মনে করি না আর কি। সংস্কৃতির বিষয়ে জি, দেখেন, ইসলাম বা সভ্যতা, একটা সভ্যতা দাঁড়ায় না সংস্কৃতি ছাড়া। পৃথিবীতে যেখানে সভ্যতার বিকাশ হয়েছে, সংস্কৃতির বিকাশ হয়েছে। সভ্যতার বিকাশের জন্য সংস্কৃতির বিকাশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই বাংলাদেশে একটা সুষ্ঠু সাংস্কৃতিক বিকাশ হবে। আমরা সব সময় সুষ্ঠু সংস্কৃতির পক্ষে, এবং আমরা চাই আমাদের সংস্কৃতি সুন্দর হবে, যে সংস্কৃতি আমাদের বাংলাদেশের মানুষের ধর্ম, বাংলাদেশের মানুষের রুচিবোধ এবং জীবনদের সাথে মিলে আমরা এই ধরনের একটা সুন্দর এবং সুস্থ সংস্কৃতি চাই। আপনি মিডিয়ার কথা বলেছেন, আমরা সবচেয়ে বেশি মিডিয়ার স্বাধীনতা চাই, যে মিডিয়াগুলোর স্বাধীনভাবে কাজ করুক। আমাদের আমির জামাত বলেছেন যে আপনারা যা মনে চায় আমাদের ব্যাপারে লিখেন, কিন্তু রিকোয়েস্ট হচ্ছে যে কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। আমরা সেম কথা আমরা বলেছি যে ফিল্ম ইন্ডাস্ট্রি একটা কালচারের অংশ, তাই না, সংস্কৃতির অংশ আর কি। ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখেন তুরস্কে যে ফিল্ম রিসেন্টলি বানাচ্ছে, এটা তো হিস্ট্রিক্যাল। তো আমরা এখানে তুরস্কের সাথে সমন্বয় করে বাংলাদেশে আমাদের এক তো ফিল্ম ইন্ডাস্ট্রির খুব খারাপ অবস্থা, খুব বাজে অবস্থা, এই কারণে যে এখন এই ইন্ডাস্ট্রিতে মানুষ ইনভেস্ট করতে চায় না, তাদের লাভ ফিরে আসে না। আমরা এই ধরনের কাজ করবো যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আরও ডেভেলপ করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের তুরস্ক আছে, মালয়েশিয়া আছে, ইরান আছে, আমরা এদের এক্সাম্পলগুলো নিয়ে আসবো এখানে। আরেকটি বিষয় যে বাংলাদেশে তুরস্কের অস্ত্র কারখানা হচ্ছে বলে শোনা যাচ্ছে, এই বিষয়ে আপনার কাছে কোনো খবর আছে কিনা? দেখেন, এগুলি তো ডিফেন্স মিনিস্ট্রি দেখে, তো তারা ওই রাষ্ট্রীয় পর্যায়ে কাজ করছে। তার কেউ যেহেতু ডিফেন্সে খুব আগাইছে রিসেন্ট টাইমে, এবং আপনি জানেন যে তার অনেকগুলো কোম্পানি যারা ওয়ার্ল্ডের টপ 100 কোম্পানিতে পরিণত হয়েছে ডিফেন্সে আর কি। তো আমার বিশ্বাস যদি বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় চায় তাহলে, বা সরকার চায়, তাহলে তুরস্কের সাথে সমন্বয় বাড়াতে পারে। বাংলাদেশের তুরস্কের যে কয়েকটি সিরিয়াল আছে, বিশেষ করে এবং উসমানী সহ, এই সিরিয়ালগুলো বেশ জনপ্রিয়। আপনি কি মনে করেন যে দু দেশের মধ্যে সংস্কৃতি চর্চার আদান প্রদান হতে পারে? অবশ্যই বাংলাদেশ তুরস্কের মধ্যে একটা সাংস্কৃতিক আদান প্রদান হওয়া খুব জরুরি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা
কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।